আর এটা দাঁড়িয়ে আছে চেন্নাই এগমোর থেকে ভুবনেশ্বর স্টেশনের কিন্তু বিশাল আজকের তারিখ হচ্ছে 27/5/2024 আর এখন আমি দাঁড়িয়ে আছি চেন্নাই এগমোর স্টেশনে। আর আজকে আমার এখান থেকে ট্রেন রয়েছে এনজেপি যাওয়ার, যেটা তাম্বারাম থেকে আসে 6:35 ছাড়ে, আর চেন্নাই এগমোরে আসে 7:05 আর ছাড়ে হচ্ছে এখান থেকে 7:15-তে, মানে 10 মিনিট হল্ট। এই ট্রেনটা তাম্বারাম থেকে নগাঁও অবধি মানে শিলঘাট অবধি যায়। আর এখন আমি চেন্নাই এগমোর স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। গাড়ির অ্যানাউন্স কিন্তু হয়ে গেছে, গাড়ি এখনই ঢুকবে। আর এটা দাঁড়িয়ে আছে চেন্নাই টু মাদুরাই। ভিড়ে একদম ঠাসা কিন্তু চেন্নাই এগমোর স্টেশন, দেখুন। ইঞ্জিন নাম্বার 3924। এটা হচ্ছে আমার কোচ, এই যে A1, আর গাড়ির নাম্বার হচ্ছে 515629, আর সিট নাম্বার হচ্ছে 2021। ট্রেনে উঠে পড়ছি। চেন্নাই এগমোর থেকে 7:15-তে আমাদের ট্রেন ছেড়ে দিবে। লোকাল ট্রেন। লোকাল ট্রেনটা চেন্নাই বিচ লেখা, মানে বিচে যাবে। ট্রেন দেখুন ঢুকে যাচ্ছে। চেন্নাই এগমোর থেকে 180 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো নেল্লার জাংশনে, মানে অন্ধ্রপ্রদেশে আমরা ঢুকে গেলাম। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 10:38 আর ছাড়ার কথা হচ্ছে 10:40, মানে 2 মিনিট হল্ট। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে আসলো। আর এখন আমি নেল্লার জংশনেই দাঁড়িয়ে আছি। এখন বাজে 11:37 আর এখন আরও অনেক স্টেশন আসবে। এরপরে আসবে ওঙ্গাল, তারপরে আসবে এল্লুরু, বিজয়ওয়াড়া জাংশন, তারপরে আসবে রাজামন্দ্রি, কিন্তু এগুলো অনেক গভীর রাত্রে আসবে, যেটা দেখানো সম্ভব না। এরপরে আপনাদের সাথে আমার দেখা হবে বিশাখাপত্তনমে। তো এখন ঘুমিয়ে পড়ছি, রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:37। গুড নাইট। বিশাখাপত্তনমে কিন্তু ইঞ্জিন চেঞ্জ হয়, সেটাই এখন হচ্ছে। আর এখন বাজে সকাল 8:40।
হচ্ছে বিশাখাপত্তনম স্টেশন। শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে 28/5/2024 আর আমাদের ট্রেন প্রায় এগমোর থেকে 785 কিলোমিটার ক্রস করে এসে পৌঁছলো বিশাখাপত্তনম জংশনে। আর এখানে কিন্তু ট্রেনের ইঞ্জিনও চেঞ্জ হয়। আর এখানে এই ট্রেন আসার কথা হচ্ছে 8:50 আর ছাড়ার কথা হচ্ছে 9:10, মানে 20 মিনিট হল্ট। তার কারণ হচ্ছে এখানে ইঞ্জিন চেঞ্জ হয়। বিশাখাপত্তনম স্টেশন দিয়ে হাঁটছি অল্প। এই কোচে আমার সিট রয়েছে যে A1 AC 2 টায়ার, AC 2 টায়ার একটাই, এই শিলঘাট টাউন টু তাম্বারাম। আর গাড়ির নাম্বার রয়েছে 15629। বিশাখাপত্তনম থেকে ট্রেন ছেড়ে দিই। বিশাখাপত্তনম থেকে ছাড়া। AC 2-তে এরকম 4টা বার্থ রয়েছে। এই একটা বার্থ, এই একটা বার্থ, এখানে একটা, এখানে একটা। এখানে রয়েছে চার্জিং সুইচ, এই রয়েছে রিডিং লাইট, এখানেও একটা র্যাক রয়েছে কিছু রাখার জন্য, এই সাইডেও একটা রিডিং লাইট এবং এখানেও রয়েছে চার্জার পয়েন্ট। আর এখানে কিছু হুক রয়েছে জিনিসপত্র রাখার জন্য। আর এই রয়েছে একটা গ্লাস। আর এই সাইডে রয়েছে আরও 2টো বার্থ। এই কলাটা বিশাখাপত্তনম থেকে নিলাম 5টা 50 টাকা। এই 15629 যেটা তাম্বারাম থেকে শিলঘাট অবধি এই ট্রেনটা যায়, সেই ট্রেনে আমি যাচ্ছি। আর আমি উঠেছি চেন্নাই এগমোর থেকে, চেন্নাই এগমোর থেকে NGP অবধি। আর চেন্নাই এগমোর থেকে NGP অবধি এই ট্রেনের দূরত্ব হচ্ছে 2389 কিলোমিটার। আর এই 2389 কিলোমিটার যেতে এই ট্রেন সময় নেয় প্রায় 42 ঘন্টা। আর এই 2389 কিলোমিটারের মধ্যে রাস্তায় পড়বে 25টা মেজর হল্ট এবং 430টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই ট্রেনের এভারেজ স্পিড হচ্ছে 56 কিলোমিটার আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। আর এই ট্রেনটা বর্তমানে অপারেট করছে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে। আর এতে রয়েছে LHB কোচ। এখানে কিন্তু ট্রেন দাঁড়ায় না, যায় না, কী কারণে দাঁড়ালো। আর এই স্টেশনটার নাম হচ্ছে সোমপেটা। সামনেই রয়েছে একটা মন্দির, দেখুন। চেন্নাই এগমোর থেকে 1063 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো ব্রহ্মপুর জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 1:20 আর ছাড়ার কথা হচ্ছে 1:25, মানে 5 মিনিট হল। কিন্তু ট্রেন অনেকটা আগেই চলে এসেছে। ট্রেন মোটামুটি 1:05 এখানে চলে এসেছে। তার জন্য ট্রেন কিন্তু এখানে কিছুটা সময় দাঁড়াবে। দেখুন আমি এখন ব্রহ্মপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। আর এখানে কিন্তু এরকম খাবার কিন্তু পাওয়া যায়, আপনার ছেলে এখান থেকেও নিতে পারেন। আর এগুলো 100 করে, কিন্তু ভেজ নিলেও 100, চিকেন আছে চিকেন 100, এই যে আন্ডা কারি এটাও 100 এবং এগুলো 100।
এই খাবারটা অনলাইনে বুক করে নিয়েছি, দুটোর দাম পড়লো হচ্ছে 336 টাকা আইআরসিটিসি থেকে। কিন্তু একটু ছিঁড়ে গেছে, কেননা এখানে বললো কারেন্ট নেই, ওর জন্য ভালোভাবে প্যাক করতে পারেনি। এই যে এই খাবারটা দিয়েছে, এই যে ভাত, ডাল, এই রুটি, সবজি আর এই যে স্যালাড। চেন্নাই এগমোড় থেকে 1210 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো ক্ষুদ্রা রোড জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 3:20-তে, আর ছাড়ার কথা ছিল হচ্ছে 3:35, মানে 10-15 মিনিট এখানে হল্ট রয়েছে। কিন্তু ট্রেন লেট করে এখন আসলো প্রায় 4টা নাগাদ। আমি এখন ক্ষুদ্রা রোড জংশনেই দাঁড়িয়ে আছি। ক্ষুদ্রা রোড থেকে ট্রেন জাস্ট ছাড়লো। চেন্নাই এগমোড় থেকে 1229 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো ভুবনেশ্বর জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 4টায়, আর ছাড়ার কথা হচ্ছে 4:05, মানে 5 মিনিট হল্ট। কিন্তু ট্রেন লেট করে আসলো 4:35। এখন ভুবনেশ্বর স্টেশনের কিন্তু কনস্ট্রাকশন হচ্ছে, এই দেখুন। দাঁড়িয়ে রয়েছে ভুবনেশ্বর পুনে এক্সপ্রেস। এটা হচ্ছে 156929 এর বাথরুম, রয়েছে কমোড, এই রয়েছে হ্যান্ড শাওয়ার, এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, কলে জল পড়ে বেসিন, আর এখানে রয়েছে গ্লাস, আর এখানে রয়েছে হুক জিনিসপত্র রাখার। কিন্তু বাথরুম একদমই ভালো না, খুবই নোংরা।
চেন্নাই এগমোর থেকে 1257 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো কটক জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 4:45 আর ছাড়ার কথা হচ্ছে 4:50, মানে 5 মিনিট হল্ট। কিন্তু ট্রেন লেট করে এখন আসলো হচ্ছে 5:10। এখন কটক জংশনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে কটক জংশন রেলওয়ে স্টেশন, আর এখন বাজে 5:11। বিশাল বড় ট্রেন কিন্তু। ওই দেখুন কটক জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, কারণ এখানে 5 মিনিটই হল্ট। এখানে আসলে খালি কয়লার গাড়ি দেখা যায়, তো ইন্ডাস্ট্রিয়াল এলাকা। এখানে কিন্তু ট্রেন স্টপেজ ছিল না, কিন্তু কোনো কারণে থেমেছিল। বিকাল হয়ে এসছে, এখন প্রায় 5:45 বাজে। দেখুন
52 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেনে এসে পৌঁছে এবং ছেড়েও দিল বালেশ্বর থেকে। আর এখানে আসার কথা ছিল 7:52 আর ছাড়ার কথা হচ্ছে 7:54, মানে 2 মিনিট হল্ট। কিন্তু ট্রেনটা লেট করে 8:15-তে আসলো। আর আমি স্টেশনে নামতে পারিনি, কেন খাওয়া অর্ডার করেছিলাম, খাওয়াটা এখানেই দিয়ে গেল, ধোসা অর্ডার করেছিলাম। তো তার জন্য এখন চলন্ত ট্রেন থেকেই এই শ্যুটটা করছি। জাস্ট হিজলি ক্রস করলো আমাদের ট্রেন। আর এরপরে আসবে হচ্ছে টাটানগর, তারপরে আসবে পুরুলিয়া, তারপরে জয়চণ্ডী পাহাড়, অন্ডাল, দুর্গাপুর, সিউড়ি। তো এগুলো অনেক রাত্রে আসবে, তো এগুলো দেখানো সম্ভব হবে না আমার পক্ষে। তো আপনাদের সাথে আমার দেখা হবে কালকে সকালে, অর্থাৎ 29 তারিখে। তো এখনের মতো গুড বাই। 2059 কিলোমিটার ক্রস করে চেন্নাই এগমোর থেকে আমাদের ট্রেন এসে পৌঁছলো পাকুড় জংশনে। আর এটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। আর এখানে আসার কথা ছিল 7:08 আর ছাড়ার কথা 7:09, মানে 1 মিনিট হল। কিন্তু ট্রেন লেট করে আসলো 8:10। আর এটা হচ্ছে পাকুড় স্টেশন। এই ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, এটা এসি 3 টায়ারের কামরা। পাকুড় জংশন থেকে জাস্ট গাড়ি ছাড়লো। আর আজকে হচ্ছে আমাদের এটাতে ডে 3, আজকে হচ্ছে 29 তারিখ। আর এখন বাজে সকাল 8টা। এই ট্রেনে ওঠানো কিছু ফটো আমি এখানে আপনাদের জন্য শেয়ার করছি। আর এটা যেটা আছে এটা হচ্ছে কলকাতা বালুরঘাট। চেন্নাই এগমোর থেকে 2095 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো নিউ ফারাক্কা জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 8:13-তে আর ছাড়ার কথা হচ্ছে 8:15, মানে 2 মিনিট হল। কিন্তু ট্রেনটা লেট করে আসলো 8:45-এ। ফারাক্কা জংশনে বসে আছি, জানি না কেন এখানে এতক্ষণ লেট করছে গাড়ি। 2 মিনিট এখানে হল্ট, সেখানে এখনও গাড়ি দাঁড়িয়ে আছে। তো একটু বসে আছি এখানে। ফারাক্কা চেন্নাই এগমোর থেকে 2130 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো মালদা টাউনে। আর এখানে এই ট্রেনের আসার কথা ছিল 9:10 আর ছাড়ার কথা হচ্ছে 9:20, মানে 10 মিনিট হল। কিন্তু ট্রেনটা লেট করে এসছে 9:40। আর এখন কিন্তু মালদা টাউন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি। তো এই গাড়িগুলোতে চাকা লোডিং হয়, দেখুন হুইল লোডিং কার, ওই যে চাকা সব লোড করা ওর মধ্যে। এখানে গাড়ি ওয়াশিং হয়, পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেনেন্স সমস্ত কিছু এখানেই হয়। পিট লাইন বলে এটাকে। দেখুন রেলের এরা
অক্লান্ত পরিশ্রম করে লাইন মেরামতি এবং লাইন মেনটেন্যান্সের জন্য। চেন্নাই এগমোর থেকে 2220 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো বারসই জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 10টা 33 আর ছাড়ার কথা হচ্ছে 10টা 35, কিন্তু ট্রেন লেট করে আসলো 11টা 23। যেরকম কার হলো ট্রেনটা দেখুন, একবার পুরো কার হয়ে আটকাটা মেশিন। যেটা তাম্বারাম থেকে শিলঘাট অবধি যায়, এই ট্রেনে রয়েছে স্লিপার ক্লাস 3 AC আর হচ্ছে AC 2 টায়ার। স্লিপারের ভাড়া হচ্ছে 830 টাকা, আর AC 3 টায়ারের ভাড়া হচ্ছে 2180 টাকা, আর AC 2 টায়ারের ভাড়া হচ্ছে 3185 টাকা। চেন্নাই এগমোর থেকে জাস্ট এসে পৌঁছালাম, প্রায় 42 ঘন্টার জার্নি এবং 2389 কিলোমিটার ক্রস করে এনজিপি এসে পৌঁছালাম এক্ষুনি। গাড়ি একটু লেট ছিল, তো যাই হোক আজকের এই যাত্রাটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর খুব শীঘ্রই দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে।